আসসালামু আলাইকুম। আমার মাথায় যে মুরগিগুলো দেখতেছেন, কোনখান থেকে আনলাম, কি কি করলাম, এই সবগুলো যদি আপনারা দেখতে চান পুরো ভিডিওটা শুরু থেকে দেখেন। আসসালামু আলাইকুম, ভোরবেলা আপনাদেরকে স্বাগতম। আর এখন যাইতেছি সাইরি বাজার। এই বাজারটাতে প্রায় আমি 2 বছর আগে গেছিলাম। মূলত মোটামুটি ভালো মুরগি পাওয়া যায়, চাকমারাও আসে। এখন ওনাদের চাকমা বলে না আদিবাসী বলে না উপজাতি বলে আমি শিওর না। আপনারা মনে করতে পারেন যে আমি হাঁপাইতেছি কে, আমি হাঁপাইতেছি, দ্রুত যাওয়া লাগে। আমি যাইতে যাইতে নাকি বাজারই শেষ হয়ে যায়, আল্লাহ মালিক ভালো জানে আর কি। 1 ঘন্টার মতো হাঁটতে হবে, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতো হাঁটতে হবে। ওইখান থেকে আপনার 15-20 মিনিট সিএনজিতে যাইতে হবে, তারপর সেই বাজার। মাশাআল্লাহ, আর কিছুদিন পর সবারই ধান কাটা পড়বে, তখন থেকে আবার আর একটা বিজি। আবার মূলত এই যে ধানের কাজগুলা অতিরিক্ত কষ্টের, কিছু করার নাই, যদি খাইতে হয় তো করতেই হবে। আর এই যে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন ওই যে ভুট্টা বুনছিলাম মনে আছে? দেখেন আল্লাহ তাআলার রহমত নিয়ামত দেখেন, মানে কোনো মতন বুনাই থুয়ে গেছিলাম, বাস আল্লাহ তাআলা দিয়ে দিছে। নেট দেওয়ার কারণ হইলো এই জায়গার মানুষগুলা এই জায়গার গরুর চাইতেও অধম, যেটা বলতে হয় না বলা লাগতেছে আর কি। আর এই যে মালচিং বিছাই রাখছি, আল্লাহর রহমতে দেখি এখনো মরিচের চারা রেডি হয় নাই। এখানে মরিচ গাছ লাগানো হবে, এখানেও লাগানো হবে। তো এই 4 কোটাই মরিচ, না সরি, এখানে শশা মেবি দিবে, এটাও শশা এটাও শশা। আর এখানে যে বর্ষার যে মরিচটা হবে এটা। অনেক কিছু দেখাই ফেলাইছি, এর মধ্যে আমার অনেক লেট হয়ে গেছে। কিছুক্ষণ হাঁটার পরে এই তো আমার সামনে এই যে কি বলে পদ্মা সেতু আইসা পড়ছে। এখন এই পদ্মা সেতু যে মোবাইল নিয়ে কেমনে পারো, আল্লাহ আপনি রহমত করেন বাস। কেননা আল্লাহ না করুক মোবাইলের কিছু হইলে, মোবাইল কেনার মতো আপাতত তৌফিক নাই, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আর কি। সবাই দোয়া করেন। একটাবার চিন্তা করে দেখেন, এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ, দেখছেন চারিদিকে পাহাড়, মাঝখানে সমতল কিছু জমি। এই রোডটা দিয়ে যাইতে একটু ভয় লাগে, কারণ 2 পাশে পাহাড়, তো মানে পাহাড় কাইটাই আর কি রাস্তাটা বানাইছে। সাপ পোকামাকড় খুব বেশি দেখা যায়, খুব বেশি, এই জন্য একটু ভয় কাজ করে। মোটামুটি অর্ধেক রাস্তার, হ্যাঁ অর্ধেকের মতো আইসা পড়ছি। আবার অর্ধেকে বলা যায় না, 5 ভাগের 2 ভাগ আসছি। যে আওয়াজটা শুনলেন, এই আওয়াজ হচ্ছে পাখির আওয়াজ। মানে এই পাখিটা সন্ধ্যা আর ভোর এই 2টা টাইমে প্রচুর ডাকে, হ্যাঁ। আর সাউন্ড খুব এদের গলায়, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা প্রচুর শক্তি দিছে। আর একটা জিনিস দেখাই, আপনারা ক্লিয়ার দেখতে পারবেন কিনা জানি না, ওইখান থেকে শুরু করে এই যে বড়ই গাছগুলা দেখেন না, এই যে বড়ই গাছ, একবারে সেই কর্নার পর্যন্ত পুরো এরিয়ার মধ্যে সবচেয়ে বড়ই গাছ বেশি এখানে। আল্লাহ তাআলা রিজিকে যেটা রাখছে ওইটাই হইব, অত লাফালাফি খামচি করে লাভ নাই, এটা বিশ্বাস করি। আমি লেটে গেলে হয়তো বা আমার কপালে ভালো মুরগি আছে, হ্যাঁ, এই আর কি। এখানে পানির কথা বলছিলাম হয়তো বা কোনো এক ভিডিওতে, যে এইখানকার পানি 12 মাসই 4 থেকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি উচ্চতা নিয়ে 12 মাসই এই লেভেলেই থাকে। কিন্তু গতকাল অবধি এই লেভেল ছিল না, হ্যাঁ। মোটামুটি আপনার 5 ফিট 6 ফিট উচ্চতা টাইপের পানি ছিল এখানে। ওইখানে বাঁধটা কেটে দেওয়ার কারণে এই যে পানিটা আবার আগের লেভেলে চলে আসছে। এখন এই পানি মোটামুটি বৃষ্টি যতদিন না হবে এই লেভেল, আবার বৃষ্টি হয়েছে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা মোটামুটি উচ্চতা থাকবে, আবার আস্তে আস্তে কমে যাবে 12 মাস। আর দেখেন মাশাআল্লাহ এত সুন্দর করে চাষাবাদ করছে। এখানে বেগুন আছে, বেগুন দিছে, আর বরবটি দিছে। বরবটিটা হয়ে উঠে যাইব, বেগুনটা মোটামুটি একটা সাইজে চলে আইব, মানে সাথী ফসল হিসাবে বরবটিটা দিছে আর কি। এখানে এই সোলার প্যানেল দ্বারাই আপনার এই যে পানিগুলো উঠানো হয়, কেননা জমি বেশি তো আপনি বিদ্যুৎ দিয়ে পোষাইতে পারবেন না। ওই দেখা গেছে খাজনার চাইতে বাজনা বেশি হইব, এই আর কি। আর মূলত আমি এখন যেইখানে যাইতেছি ওটা হচ্ছে সোনাইছড়ি থেকে যাবো হলো সাইরি বাজার। আর এই তো সোলার প্যানেল, আর এই যে টুটা ফুটা ব্রিজে চলে আইছি। এখানে প্রায় 3 বছর 4 বছর আগে একবার আসছিলাম, মাঝখানে আবার 2 বছর আগে আসছিলাম। দেখেন এরকমই রয়েছে বাঁশ, তারপরে আবার ব্রিজ। সবাই এরকম করে সকাল সকাল যে যার কাছে যা যা থাকে বাজারে নিয়ে যায় আর কি। একটা জিনিস দেখে ভালো লাগলো, এই 2 বছরে তেমন কিছু পরিবর্তন হয় না এই এলাকার, কিন্তু এই জিনিসটা পরিবর্তন হয়েছে, এই মাদ্রাসাটা হয়েছে। এখানে ছোট্ট একটু মসজিদ ছিল, ওইটাই মনে হয় এখানে এসে কনভার্ট হয়েছে।
তো এখন মনে হয় এটা মাদ্রাসা, এখানে মনে হয় মসজিদটা তৈরি করবে আর কি। এই পাহাড়ের পাশে দেখছেন সুন্দর মসজিদ। আর 50 টাকা দিলে ওই প্রায় 5 থেকে 5,500 টাকার মতো মুরগি কেনা হয়েছে। যদিও হাসিলটা দিতে পারি নাই, আমি খুঁজছিলাম যে হাসিল নাই কি, তো সবাই বললো যে ওইখানে নাই। তো দাঁড়াইছিলাম, তো হাসিলের সেই লোক পাই নাই, এই কারণে হাসিল দিতেও পারি নাই। আর মূলত মুরগি মাশাআল্লাহ পাইছি, আপনারা দেখতে পারবেন। আমার পছন্দ হয়েছে, আর আমার নিয়ত আছে সবগুলো আমি আমার খামারে রেখে দেবো। তারপরেও দেখা যাক, যদি টাকা পয়সা শর্ট পড়ে আমার, তাইলে হয়তো বা বিক্রি করে দিতে পারি। মাশাআল্লাহ পছন্দ হয়েছে। আর আপনারা মুরগিগুলো যদি দেখাই আপনাদের, মাশাআল্লাহ বললেন। আর কি, আর দেখানোর মতো কিছুই নাই। তো আজকের মতো এখানেই শেষ করি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।